নো 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 ডিমান্ড নো ডিমান্ড না তাহলে আমি জানতে চাই না না ওকে আচ্ছা আপনি জানতে চাই আপনি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কনেকে আমরা নিতে আসছি, আজকে রিসেপশন, তাই আমরা সবাই মিলে কনেকে নিতে আসলাম। আমরা একটু পরে পরে আসছি। এখানে যারা গেস্ট, আগে বরপক্ষের যারা গেস্ট ছিল তারা অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছে, কারণ আমরা পরে আসছি। এজন্য যে আমরা এসে খাওয়া দাওয়া করে কনেকে নিয়ে আমরা চলে যাব, এজন্য একটু দেরিতে আসছি। এসে দেখি এই যে আমাদের একটা লাল টুকটুকে বউ, ওর বিয়ে হয়েছে প্রায় 1-2 বছর হয়েছে। ও আমার এক মেজো আপার ছেলের বউ। আর এসে দেখি কনে বরপক্ষ থেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে, তো ফটোশ্যুট নিতেছে। এক পাশে হচ্ছে গিয়ে কনের বড় মা, আরেক পাশে হচ্ছে গিয়ে কনের নানু, ইয়াং নানু বাবা যায়, আরেক পাশে বর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর এদিকে আমরা সবাই একে অপরের সাথে কথা বলছিলাম যে আজকে আমাদের বিয়ে প্রোগ্রাম শেষ। দীর্ঘ কত দিন যাবৎ, প্রায় 1 মাস যাবৎ আমরা এই বিয়ের প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, অনেক আনন্দ করেছি, অনেক কেনাকাটা করেছি। আলহামদুলিল্লাহ একে একে সবাই ফটোশ্যুট দিতেছে শেষবারের মতো, কিন্তু আমি স্টেজে একপাশে বসেছিলাম, কারণ আমার খুব কষ্ট লাগতেছিল, খারাপ লাগতেছিল শরীর। আমি এখানে আসতেই চাইনি, কারণ আমার 3টা-4টা রাত ফুল টোটালি একদম সজাগ, এজন্য। যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছেন কনের বোন তো মিষ্টি একটা ছোট্ট বোন, ও তো বোনকে পেয়ে মহা খুশি। কালকে তো অনেক কান্নাকাটি করছিল, আজকে তো বোনকে পেয়ে মহা খুশি, বোনের সাথে ফটোশ্যুট দিচ্ছে। আর একমাত্র বোনের হাজব্যান্ড, ওই যে ওর দুলাভাইকে দেখতে পাচ্ছেন। আর কনের বাবা মা একে একে সবাই ফটোশ্যুট দিতেছে। আর এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, লাস্ট স্টেজে আমরা বসছি খাইতে। মেনুতে ছিল কাচ্চি, ছিল চিকেন ফ্রাই, চিকেন, তারপরে টিকিয়া, বুরহানি, আলু বুখারা, চাটনি, জর্দা। খাবারটা অনেক টেস্ট হয়েছিল, সবাই খুব মজা করে খাচ্ছিল। একটু শীতের দিনে ঠান্ডা ঠান্ডা সময় কিন্তু খাবার কিন্তু ভালো লাগে, গরমকালে কিন্তু অতটা খেতে ভালো লাগে না, ঘাম গরম অস্থির। আর এদিকে বর কনেও বসে গেছে খাওয়ার জন্য, ওরা খাচ্ছে। ছোট্ট মিষ্টি বোনটাকে সাথে নিয়ে বসছে, আর একে একে সবাই বসবে। বর বসবে, বরের ভাই বোন যারা আছে তারা সবাই বসবে লাস্টে, তো যেন সবাই একসঙ্গে বসে খাবে। কনের মুখে তো এখন মহা হাসি, কারণ সে আজকে বাড়ি যাবে। আর কনের বাবার মুখ থেকে তো হাসি যাচ্ছেই না, তার কনেকে আজকে বাড়ি নিয়ে যাবে। গতকালকে তো অনেক কান্নাকাটি করছিল। আর স্টেজ পুরা ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে, গেস্টরা, আমাদের পক্ষের গেস্ট, বর পক্ষের গেস্ট সবাই চলে গেছে। এখন শুধু আমরা কনেকে নিয়েই চলে যাব। পুরো স্টেজ একদম ফাঁকা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, বিয়ের প্রোগ্রামের প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। একটু আনন্দ, ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বোর কনে শেষবারের মতো ফটোশ্যুট দিতেছে, ভিডিও ম্যানরা তো এদের দেখিয়ে টিকে দিতেছে এভাবে করার জন্য। খুব সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল একটা সাদা পরী। মাশাআল্লাহ, আপনারা নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন দাম্পত্য জীবনে অনেক সুখী হয়। আর এখানে ক্যামেরায় বন্দি করে রাখা হলো 4 প্রজন্ম। এখানে কনের মা, কনের নানু আর কনের পরিবার একসঙ্গে ক্যামেরা বন্দি করলো। আর যাই হোক, ওদিকে ফটোশ্যুট দেওয়ার পরে এদিকে কনেকে নিয়ে ওদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। কনের বাবাকে তো আপনি দেখতে পাচ্ছেন, কনের পাশে, সে তো মহা খুশি, তার দাঁত তো ভিতরে যাচ্ছে না, সে তার মেয়েকে নিয়ে যাবে। তো কনেকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন কনে এত খুশি, টিকটিক করতেছে, টাটা বাই বাই দিয়ে। আর এদিকে বরের 2 বোন খুব কান্না করতেছিল,
যে তাদের বউকে তারা অনেক ভালোবাসে, বউ চলে যাচ্ছে এই জন্য কনেকে নিয়ে আমরা চলে আসলাম। আর বউকে তো আমরা ঘরের ভিতরে ঢুকতেই দিব না, আমাদের কিছু দাবি দাওয়া আছে। দিকে আমাদের ডিমান্ড 20,000 টাকা ছাড়াও বউর কনেকে আমরা ঘরের ভিতরে ঢুকতে দেব না। এখানে দাম দানা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, দর কষাকষি হচ্ছে। বাজারের সবজির মতো আমরা দর কষাকষি করতেছি। আর কনের যে বোনটা ও একাই 100, এত চঞ্চল, ও তো দরজা আটকে বসে আছে। আর বর বলতেছে আমাকে খেদমত করো, আগে আমাকে এটা করো সেটা করো, খুনটুসি করতেছে, খুব মজা ঠাট্টা করতেছে। আর সবাই মিলে তাই করতেছে, বলতেছে আমাকে বাতাস দাও, কেউ বাতাস দিতেছে। তার একমাত্র শালিকা তার টিস্যু দিয়ে তার মুখ টুক মুছে দিচ্ছে। আর তার যে কাজিন আছে, কনের যে কাজিন, সে তো তার খুব খেদমত করতেছে, তার গাটা সব মেসেজ করে দিতেছে যে খুব মজা নিতেছে বর। এটাই তো বিয়ের মধ্যে তো এটাই আনন্দ, এই আনন্দটুকু ক্যামেরা বন্দি হয়ে থাকবে, আনন্দটুকু তো আর পাওয়া যাবে না। তাই খুব হদে। আবার বুরহানিও খাচ্ছে, বুরহানিও খাইয়ে দিচ্ছে। কথা বললো কনের বরের ভাইয়েরাও নাকি বাসর ঘরে ঢুকতে দেয়নি, টাকা ডিমান্ড, অনেক টাকা ডিমান্ড করছিল, ফুল টাকা পেমেন্ট করে তারপরে ঢুকছে। এই তো দরজা আটকে আছে কনের বোন, আমরা সবাই দরজা টরজা আটকে রাখছি যে ই করবো, ঢুকতে দেব না। দেখতে পাচ্ছেন কতগুলো টাকা, আমাদের টাকা 20,000, কিন্তু আমাদের হাতে গুঁজে দিয়ে গেল 12,000। গুনে দেখি আমরা 12,000 টাকা, 12,000 টাকা আমাদের হাতে দিয়ে উনি ভিতরে ঢুকে গেছে। কিন্তু আমরা তো নাসুরবান্দা ছাড়িনি, তারপরে ভিতরে আবার ঢুকে ওনার কাছ থেকে নিয়ে আসছি। উনি কুটটা ধরে আমাদেরকে দিয়ে দিছে, তারপরে কুটের ভিতর থেকে আমরা ওনার উপর জুলুম করিনি। তারপরে 12,000 টাকা আর 8,000 টাকা নিয়ে আমরা 20,000 টাকা পূরণ করেছি। আর আমাদের দেশে হোক, সব দেশে প্রচলন আছে, এটা অবশ্যই আমি জানি। হয়তো ভোরবেলায় সকালে ভোর হলে জামাই বাজারে যাবে, বাজার যা যা লাগে বাজারে সমস্ত বাজার নিয়ে আসবে। তো আমাদেরকে না বলে জামাই ভোরবেলায় বাজারে চলে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন কি না আনছে, বাজারে যা যা আছে সব কিছু নিয়ে আসছে। আর কনেকে কিন্তু আজকে নিতেও আসবে। তো কনেকে যদি নিতে আসে, বাজার গোছানো, আবার তাদের পক্ষ থেকে লোকজন আসবে, ওগুলার আয়োজন করা একদম চারাবাড়ার মধ্যে আমরা পড়ে গেছি। যাই হোক, তাও আস্তে আস্তে গুছিয়ে গেছে, ভালো মতোই তাদেরকে বিদায় করতে পারছি, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। কনে বর দেখেন কি পরিমাণ বাজার টাজার করে নিয়ে আসছে। সকাল ভোরবেলা গিয়ে উনি বাজার টাজার করে নিয়ে আসছে, সমস্ত বাজার। আমরা হয়তো বুঝতে জানি না যে ওনাদের এলাকাতে বাজার করে কিনা না, উনি ভোরবেলাতে না বলেই চলে গেছে, বুয়ার কাছে বলেই চলে গেছে বাজার করতে। বুয়া ছিল ঘরে, বুয়ার কাছে বললো যে আমি বাইরে গেলাম, বাজার করতে চলে গেছে। সবাই ঘুমাইছিলাম আমরা। আর এদিকে আমরা রান্না করতেছি, ওই পক্ষে থেকে অনেক লোকজন আসবে কনেকে নেওয়ার জন্য। এই কয়েকদিন শুধু আনা নেওয়াই হবে, কারণ বর তো কনে নতুন, এরা আজকে নিতে আসবে, আবার আগামীকালকে আবার আমরা আনতে যাব, এমনই হবে কয়েকদিন। তারপরে রিল্যাক্স আর রিল্যাক্স, এগুলো সব নিজে ঘরে রান্না করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।